নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। স্বামীজির আলোকে আলোকিত বইটি আমি গতকাল পাঠ করা শুরু করেছি। পৃথ্বীরাজ সেনের লেখা। কালকে যা পাঠ করেছিলাম ঠিক পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তখন বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় হয়েছে অবশ্যম্ভাবী। সুভাষকে বাধ্য হয়ে তার অভিযাত্রা অসম্পূর্ণ রেখে চলে যেতে হয়েছে সিঙ্গাপুরে। সেখানে তিনি প্রায় প্রতিদিনই রামকৃষ্ণ মিশনে যেতেন এবং মধ্যরাত্রি পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। অনেক সময় মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী ভাস্করানন্দকে তার বাসভবনে নিয়ে আসার জন্য অনুরোধ করতেন, তার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতেন। একদিন ছিল সারদা দেবীর পূর্ণ জন্মতিথি। ভাস্করানন্দজি মন্দিরে ছিলেন পূজারত। নেতাজি সেদিন মিশনে এসেছিলেন এবং মন্দিরে গিয়ে অনেকক্ষণ ধ্যান অবস্থায় ছিলেন। যতক্ষণ পূজা চলল ততক্ষণই তিনি সেখানে ছিলেন ধ্যানে। পূজার পর প্রসাদ গ্রহণের পরে প্রায় 1 ঘণ্টা মহারাজের সঙ্গে ধর্ম আলোচনা করেন। তারপর একটি চণ্ডী পুস্তকের জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করায় মহারাজ তার নিজের চণ্ডী পুস্তকখানি সুভাষকে উপহার দিয়েছিলেন। নেতাজি এতে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যেভাবে পৃথিবীর সর্বত্র আর্ত নিপীড়িত মানুষের সেবা করেছেন, সেই বিষয়টি তাকে যথেষ্ট আকর্ষণ করেছিল। তিনি মনে প্রাণে চেয়েছিলেন এই মিশনের প্রসার এবং প্রচার যেন 10 দিগন্তে পরিব্যাপ্ত হয়। রামকৃষ্ণ মিশন পরিচালিত কলকাতার অনাথাশ্রম, শিশুমঙ্গল প্রতিষ্ঠান, বর্তমান সেবা প্রতিষ্ঠান ও দেওঘর বিদ্যাপীঠ দেখে সুভাষচন্দ্র অভিভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ধরনের প্রতিষ্ঠানের উপর দেশের প্রকৃত কল্যাণ নির্ভর করে। এতেই প্রমাণিত হয় যে মিশনের কার্যকলাপ সম্পর্কে তিনি কী ধারণা পোষণ করতেন। এমনকি তিনি যে শুধুমাত্র কথা বলে প্রশংসা করতেন তা নয়, সিঙ্গাপুরের মিশনের অনাথালয়ের জন্য তিনি বাড়ি তৈরি করার কাজে $50,000 দান করেন। নিজে উদ্যোগী হয়ে আরও $50,000 সংগ্রহ করে দেন। সুভাষ বয়েজ হোমের দ্বার উদ্ঘাটন করেছিলেন। অনাথালয়ের ছেলেমেয়েদের জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। যুদ্ধকালীন অবস্থায় 300 ছেলেমেয়ের অন্নবস্ত্রের ব্যবস্থা করা ছিল এক কঠিন সমস্যা। এখানে মনে রাখতে হবে যে তখন নেতাজির নিজেরই অর্থের প্রয়োজন ছিল খুব বেশি, কারণ তখন পরিবেশ এবং পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়ে উঠেছিল। সেই মুহূর্তে নেতাজি রামকৃষ্ণ মিশনের সেবামূলক কাজে এতখানি আগ্রহ দেখিয়েছিলেন, এই বিষয়টি আমাদের মনকে একেবারে অভিভূত করে দেয়। এতেই প্রমাণিত হয় যে সুভাষ রামকৃষ্ণ মিশনের কার্যধারাকে কতখানি শ্রদ্ধা করতেন। যখন তিনি রেঙ্গুনে অবস্থান করতেন তখনও সেখানকার রামকৃষ্ণ মিশন সোসাইটির সঙ্গে তিনি গভীর যোগাযোগ রেখেছিলেন। শুধু তাই নয়, যেদিন তাকে শত্রু কবলিত রেঙ্গুর ত্যাগ করতে হয় সেদিনও তিনি পত্রবস্ত্রে সুসজ্জিত হয়ে মিশনে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করেন। নেতাজির জীবন যার সাধনার সংস্পর্শে রূপান্তরিত হয়েছিল, সেই জীবনে যে অফুরন্ত ত্যাগ, শৌর্য এবং তিতিক্ষা দেখা গেছে তার অন্তরালে আছেন ওই স্বামীজি। তিনি রোজ সকালে উঠে স্নান সেরে গীতা ও চণ্ডীপাঠ করতেন। এমনকি 1925 খ্রিস্টাব্দে মান্দালয়ের জেলে থাকাকালীন দুর্গাপুজো ও সরস্বতী পূজা করেছিলেন। এই জন্য সরকারের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। জেলে প্রতিদিন কালীর ধ্যান করতেন। 1930 সালে তাকে বন্দি মুক্তি আন্দোলনে শোভাযাত্রা করার অপরাধে 1 বছরের জন্য কারাবরণ করতে হয়। এই সময় তিনি আধ্যাত্মিক চিন্তায় আত্মনিয়োগ করেন। 1940 সালে প্রেসিডেন্সি জেলে দুর্গাপূজা করেছিলেন। হিন্দুদের মতোই তিনি বিশ্বাস করতেন যে দুর্গা, কালী প্রভৃতি মূর্তি শক্তিরূপ বিশেষ। শক্তির যে কোনো রূপ মনে মনে কল্পনা করে
তার কাছে শক্তি প্রার্থনা করলে এবং তার চরণে মনের দুর্বলতা মলিনতা বলিস্বরূপ প্রদান করলে মানুষ অসীম শক্তি লাভ করতে পারে। সুভাষ বিশ্বাস করতেন যে আমাদের মনে অনন্ত শক্তি নিহিত আছে, সেই শক্তি বোধন করতে হবে। পূজার উদ্দেশ্য হলো মনের সেই শক্তির বোধন করা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার ঠিক পর থেকে পাঠ করব।